ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য 15 মার্চ থেকে 20 মার্চের এই সময়কালের মধ্যে আপনার লগ্নে অর্থাৎ আপনাদের প্রথম ঘরে শুক্র উচ্চস্থ হয়ে শনিদেবের সাথে অবস্থান করছেন এই সময়কালে, যা একটি অত্যন্ত শক্তিশালী রাজযোগ তৈরি করছে। এটি সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় আকর্ষণ ভাব এবং গাম্ভীর্য ভাব নিয়ে আসবে। আপনার দ্বাদশ ঘরে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহুর এক মহাবিরল শক্তিশালী চতুর্গ্রহী যোগ এই সময় কিন্তু সৃষ্টি হয়েছে। এছাড়াও আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি এবং ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান করছে। এই গ্রহগত স্থিতি একান্তই নির্দেশ করছে যে আপনি এই সময় জীবনের সমস্ত কর্মফল প্রাপ্তি করবেন। যেই সমস্ত কাজে আপনারা বিষণ্ণতা এবং বাধা বিপত্তির আচ্ছন্ন বেশ হয়ে চলেছিলেন, সেই সমস্ত কাজ থেকে, কর্ম থেকে, আর্থিক দিক থেকে সুপ্রতিউত্তর একটা ফলাফল কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন এবং জীবনের আসল উদ্দেশ্য ও নীতি সম্পর্কে অবগত হবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদেরকে বলবো একান্তই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আপডেটটি সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন এবং কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকলে বা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এছাড়াও নিজেদের ভক্তি ও বিশ্বাস বজায় রেখে কমেন্ট বক্সে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তাছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো বর্তমানে আপনাদের চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান থাকছে, যার কারণে বাড়িতে কোনো শুভ কাজ বা ধর্মীয় অনুষ্ঠানের একটা আয়োজন কিন্তু এই সময়কালে চলতে পারে। মায়ের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং তার আশীর্বাদ আপনার অনেক কঠিন কাজে কিন্তু সহযোগিতা করবে। তবে দ্বাদশ ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতি থাকছে, যার কারণে পরিবারের কোনো সদস্যদের বিশেষ করে স্বাস্থ্য বা বিদেশ যাত্রা নিয়ে সামান্য দুশ্চিন্তা আপনাদের কিন্তু লাগতে পারে বা আসতে পারে। ষষ্ঠ ঘরে এই সময় কেতুর অবস্থান থাকছে, যার প্রভাবে আত্মীয়দের সাথে পুরনো কোনো বিবাদ মিটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন এই সময়টি মীন রাশির জন্য প্রেমের দিক থেকে স্বর্ণালী সময় হবে। আপনার লগ্নে যেহেতু প্রেমের কারক গ্রহ শুক্রের উচ্চস্থভাবে অবস্থান থাকছে, যার দরুন আপনার রোম্যান্টিক জীবনে এক নতুন জোয়ার আসবে। আপনাদের মধ্যে একটা নতুন আকর্ষণীয় ভাব এই সময় কিন্তু বজায় থাকতে দেখা যাবে, যা অন্যদের একান্তই কিন্তু সম্মোহিত করবে তথা আপনাদের দিকে আকর্ষিত করবে। যারা অবিবাহিত, আপনাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং স্থিতিশীল কোনো বিয়ের সম্বন্ধ আসার প্রবল একটা যোগ রয়েছে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনার একে অপরের প্রতি অনেক বেশি দায়বদ্ধ কিন্তু অনুভব করবেন। তবে দ্বাদস্থ গ্রহপুঞ্জ এই সময় একান্তই নির্দেশ করছে যে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত বিলাসিতা বা গোপনীয়তা পরিহার করাই কিন্তু সর্বশ্রেষ্ঠভাবে মঙ্গলজনক হয়ে উঠবে। কর্মজীবনে আপনি এই সপ্তাহে সৃজনশীল এবং কৌশলী প্রবীণ সম্পন্ন কিন্তু থাকবেন। রাশিতে শনি ও উচ্চস্থ শুক্রের অবস্থান একান্তই নির্দেশ করছে যে যারা শিল্পকলা, ফ্যাশন, প্রসাধনী বা স্থাপত্য শিল্পের সাথে যুক্ত থেকে কর্ম করছেন, আপনাদের জন্য কিন্তু এটি একটি অভাবনীয় সাফল্যের সময় হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি বন্ধুরা, দ্বাদশ ঘরে চারটি গ্রহের অবস্থান এই সময় নির্দেশ করছে যে যারা আমদানি রপ্তানি বা আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি কিংবা বহুজাতিক কোনো রকম কোনো সংস্থা বা এমএনসি কোম্পানিতে কর্মরত অবস্থায় রয়েছেন, আপনারা এই সময় বড় কোনো প্রজেক্ট সফলভাবে সুসম্পন্ন করে তুলতে পারবেন। তবে ষষ্ঠস্থ কেতু থাকছে, যা থাকার কারণে কর্মস্থলে গোপন শত্রুদের থেকে আপনাদেরকে একান্তই বলবো সাবধান থাকতে হবে। এমনকি নিজের পরিকল্পনাগুলো সহকর্মীদের সাথে শেয়ার করার আগে দ্বিতীয়বার অবশ্যই ভেবে দেখবেন। দ্বাদশ ঘরে আপনাদের সূর্য, মঙ্গল ও রাহুর অবস্থান থাকছে, যা আপনাদের একান্তই জীবনে কিন্তু আকস্মিক কোনো বড় ধরনের সুযোগ একান্তই যেভাবে নিয়ে আসবে, তেমনই কিন্তু খরচের একটা যোগও কিন্তু প্রত্যুত্তর তৈরি করবে। বিশেষ করে চিকিৎসা, ভ্রমণ বা বিলাসিতার পেছনে কিন্তু অর্থ ব্যয় করাতে পারে। তবে রাশিতে যেহেতু শনি ও উচ্চস্থভাবে শুক্রের অবস্থান থাকছে, যা আপনার আয়ের উৎসগুলোকে সচল রাখবে এবং একান্তই ন্যায়নিষ্ঠা সাপেক্ষে আপনারা দায়িত্ব পালনে সক্ষম হয়ে চলতে পারবেন।
সঞ্চয়ের ক্ষেত্রে বলবো এই সময় আপনাকে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ হয়ে চলতে হবে। লটারি বা শেয়ার বাজারে হঠকারী কোনো বড় বিনিয়োগ বলবো না করাই কিন্তু এই সপ্তাহে আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। স্বাস্থ্যের দিক থেকে এই সময় আপনাকে বিশেষভাবে কিন্তু চোখের এবং পায়ের পাতার প্রতি যত্ন নিয়ে চলতে হবে। দ্বাদশ ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতি অনিদ্রা তথা ইনসোমিয়া, রক্তচাপের হেরফের বা পায়ের ব্যথার কিন্তু অন্যতম সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ষষ্ঠ ঘরে থাকছে কেতু, যা থাকায় আপনাদের হজমজনিত প্রক্রিয়ায় কিছুটা সমস্যা আসতে দেখা যেতে পারে। এমনকি পেটের অস্বস্তিকরজনক প্রভাব বা একটা ব্যথা জাতীয় কিছু সমস্যা এই সময় কিন্তু দেখা যেতে পারে। তবে চতুর্থস্থ বৃহস্পতির প্রভাব থাকছে, যার কারণে কিন্তু আপনি মানসিকভাবে বেশ শান্ত এবং তৃপ্ত অনুভব করবেন। নিয়মিত প্রাণায়াম এবং আধ্যাত্মিক চর্চা আপনার শরীরকে বিষমুক্ত রাখতে এবং স্নায়বিক শক্তিকে বৃদ্ধি করতে, প্রশমন করতে অনেকখানি কিন্তু সহযোগিতা করবে। তো সামগ্রিকভাবে বলবো 15ই মার্চ থেকে 20শে মার্চের এই যে সময়কালটি মীন রাশি তথা মীন লগ্নের জন্য এক নতুন দিশা খুঁজে পাওয়ার সময়। নিজের পরিচয় পরিচিতকে একান্তই বৃদ্ধি করার সময়, নিজেদের সুনাম ছড়িয়ে দেওয়ার সময় হচ্ছে এই সময়টা। একান্তই বন্ধুরা, যদিও দ্বাদশ ঘরের গ্রহপুঞ্জ কিছুটা পরিমাণে এই সময় খরচের ধাক্কা দিতে পারে আপনাদের জীবনে, কিন্তু আপনার অন্তর্দৃষ্টি এবং ধৈর্য আপনাকে সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করতে অনেকখানি সহযোগিতা করবে। এই সময় আপনার প্রধান শক্তি হবে ভালোবাসা এবং সৃজনশীলতা। তাই পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে নিজের ওপর বিশ্বাস রাখুন এবং একান্তই নিজের কর্ম করে এগিয়ে যান। তো বন্ধুরা, আজকের এই পর্বটি কেমন লাগলো তা এই বিষয় নিয়ে আরো কোনো গভীর কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকলে সেহেতু আপনারা কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এছাড়াও বন্ধুরা, নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার কমেন্টে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।